আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদের সাথে শেয়ার করব মজাদার ঝটপট চটপটি রেসিপি। তোমরা আমার পেজটাকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের জন্য আমার রেসিপিটা রেডি। তো আমি কিভাবে এটা বানিয়েছি এই প্রসেসটা তোমাদেরকে একটার পর একটা বলে দেব। সো আমার সাথেই থেকো, আমার পেজে লাইক দিও, শেয়ার করো অ্যান্ড কমেন্ট দিয়ে জানিয়ে দিও কেমন লেগেছে আমার চটপটিটা। তো ঝটপট চটপটি রান্নার জন্য আমি প্রথমেই ডাল ভিজিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে সাথে চটপটির মশলাটা দিয়ে দিব। চটপটির মশলা দিয়ে একটু নেড়ে নেব। সাথে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি বেশি করে দেব যাতে খেতে ভালো লাগে। সাথে দেব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি দেব। সাথে দেব ধনেপাতা। ধনেপাতা, পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ চটপটির মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে এটা প্রায় রেডি। এখন আমি এটার সাথে যা যা দিব তা তোমরা একটু দেখে নিও, তাহলে গার্নিশ করতে তোমাদের সুবিধা হবে। এখন আমি একটু ভালো করে দেখে লবণ দিয়েছি নাকি সেটাও টেস্ট করে নিলাম। টকটা রেডি করে রেখেছি, টক পানিটা, সেটাও আমি দিয়ে দিব। আগে একটু দিয়ে নেব, তারপর যে যার পছন্দ মতো নিয়ে নেবে। এখানে ডিম ঝুরি করা ও ফুচকা রেডি আছে, ফুচকাগুলি ভেঙে দিব। তো এখন আমার রেডি চটপটি, প্রায় সব কিছু দিয়ে রেডি করে রেখেছি। এখন আমি সার্ভ করার জন্য এটা একটা একটা করে পাত্রে দিতে থাকবো। এই তো দিচ্ছি, চটপটিটা বাটিতে নিয়ে নিচ্ছি। যে যার মতো করে খাবে। চটপটি যেহেতু ভালোই লাগে সবার, তাই মজা করে খাওয়ার জন্য আমি রেডি করে নিচ্ছি। এখন ডিমের ঝুড়িটা দিয়ে দিলাম। সাথে দেব আমি কিছু কাঁচামরিচ কুচি, তার সাথে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি সাথে সাথে ফুচকাগুলি গুঁড়ো করে উপরে দিয়ে দিব, ছড়িয়ে দেব যাতে দেখতে সুন্দর লাগে। তো এখন আমি বেশি করে ফুচকাটা দিয়ে নিলাম, কারণ আমি ফুচকাটা খেতে পছন্দ করি চটপটির সাথে। তারপরে আবারও একটু ধনিয়া পাতা দিয়ে নিলাম। এখন সব বাটিতে সার্ভ করেছি, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। চটপটিটা বানিয়ে ও খেয়ে বলবে কেমন হয়েছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাথে সাবস্ক্রাইব করে দিবে, লাইক দিবে, ফলো দিয়ে দিবে। ওকে।